এই বিদ্যুতের খুঁটিতে এখানে আমাদের একটা ডিশের নোড আছে বা ডিশের মেশিন আছে। তো এইখানে যে প্যাসকট থাকে, প্যাসকটটা কিছুদিন পর পর খালি কাঠবিড়ালিতে কেটে দেয়। এই নিয়ে 5 থেকে 6 বার কাঠবিড়ালিতে কাটলো। তো এই যে নামিয়ে নিয়ে এসে দেখেন কাঠবিড়ালিতে এখানে কেটে প্যাসকটের ভিতরে যে সুতা থাকে সুতাগুলো বের করে ফেলেছে। তো এই নিয়ে অনেক কয়েকবার হলো কাঠবিড়ালিতে কাটা, তাই আমরা এখন প্ল্যান করলাম যে এই প্যাসকটটা আমরা হচ্ছে এখন একটা পাইপের ভিতর দিয়ে তারপরে দিব। এইটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেলের সামনে থাকে পাইপ, বা অনেকে হচ্ছে এইখানে মেশিনের যে তেল দেওয়া যে পাইপ থাকে স্যালো মেশিনের, ওই পাইপটাও ব্যবহার করতে পারবেন। তা আমি এখানে প্যাসকটটা সুন্দর করে পাইপের ভিতরে সর্বপ্রথমে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর প্যাসকটটা টিজো বক্সের ভিতরে ঢুকিয়ে আমরা জয়েন্ট দিয়ে নিই। জয়েন্ট দেওয়ার পর এখানে আমি লেজার চেক করে দেখি, এখানে লেজার আছে -3 থেকে 4। তো ডিশের নোট চলার জন্য এটা একটা ভালো লেজার। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাসকটটা একদম প্যাসকটের শুরু থেকে আমরা পাইপ ঢুকিয়ে দিয়েছি, এবং এই সাইডে টিজো বক্সের ভিতর পর্যন্ত পাইপ আছে, যেন কাঠবিড়ালিতে আর ভবিষ্যতে এটা না কাটে। তো আপনাদের কাদের কাদের সাথে এইরকম হয়েছে একটু জানাবেন, যে কাঠবিড়ালিতে বারবার প্যাসকট কেটে দেয়। তো আমরা চেষ্টা করলাম যে এইটার একটা সমাধান করার। তো এই যে দেখতে পাচ্ছেন এখন যে পাইপ দিয়ে দিলাম, এই পাইপ দিয়ে ইনশাল্লাহ এখন আর কাঠবিড়ালিতে কাটবে না। এর আগেও অনেকবার এই পদ্ধতি অবলম্বন করেছি, সেখানেও আর কাঠবিড়ালিতে কাটে নাই। তো যাই হোক, আপনারা জানাবেন কাদের কাদের সাথে এইরকম কাঠবিড়ালিতে বা ইঁদুরে বারবার প্যাসকট কেটে দিয়েছে, তারা এই সমাধান ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।